রোদেলা সকালে অনিন্দ শহরের ছোট্ট পার্কে ঘুরছিল। আকাশের নীলাভ আলো তার মনকে হালকা করে দিচ্ছিল। হঠাৎ একটি বই উড়ে এসে তার পায়ের কাছে পড়ল। সে বাঁক নিয়ে তা তুল। বইয়ের পাতায় লেখা ছিল, যদি তুমি পড়ো আমাদের গল্প শুরু হবে। অনিন্দ অবাক হয়ে চেয়ারটি লক্ষ্য করল, যেখানে বসে একজন ছেলে ছিল, হাসি মুখে তাকিয়ে। ছেলেটির চোখে অজানা উৎসাহ আর মিষ্টি কৌতূহল। তুমি কি বইটা পড়ছ? ছেলেটি জিজ্ঞাসা করল। হ্যাঁ, কিন্তু এটা কেমন বই? অনিন্দ উত্তর দিল। ছেলেটি হেসে বলল, এটা আমাদের গল্পের প্রথম চিঠি। তুমি যদি চাও আমরা একে অপরকে জানব। প্রথম মুহূর্তের চুপচাপ পার হলো। তারপর ধীরে ধীরে তারা কথা বলতে শুরু করল। ছোট্ট ছোট গল্প, স্বপ্ন, প্রিয় গান, এমনকি হঠাৎ করে হাসির খুনসুটি। প্রতি কথায় তাদের মনের বন্ধন শক্ত হলো। কিছু সপ্তাহ পর তারা একে অপরের জীবনের অংশ হয়ে উঠল। প্রতিদিন সকালে চায়ের দোকানে দেখা, বইয়ের পাতায় ছোট্ট নোট, ফোনে অপ্রত্যাশিত মেসেজ, এগুলো তাদের রোমান্সকে জীবন দেয়। একদিন অনিন্দ জিজ্ঞেস করল, তুমি কি জানো তুমি আমার জগতের সবচেয়ে সুন্দর অংশ? ছেলেটি লাজুকভাবে মাথা নাড়ল। আর তুমি কি জানো তুমি আমার প্রতিটি দিনকে বিশেষ করে দিচ্ছে? তাদের গল্প শুধু রোমান্টিক কথাই নয়, ছোট্ট মুহূর্তে একসাথে বই পড়া, বৃষ্টিতে ভিজে হেসে ফেলা, নীরব পার্কের বেঞ্চে বসে হাত ধরা, সব কিছুই প্রেমকে গভীর করে তুলল। কিছু মাস পর ছেলেটি একটি ছোট্ট চিঠি দিল। চিঠিতে লেখা, আমি চাই তোমার সঙ্গে আমার জীবন কাটাতে। তুমি কি আমাকে নিজের জীবন দেবার জন্য প্রস্তুত? অনিন্দ চোখে জল ধরে হেসে বলল, হ্যাঁ, আমি চাই আমাদের গল্প একসাথে চলুক, চিরদিন। বৃষ্টির ফোঁটা যেন হাসতে হাসতে পড়ছে। চারপাশের শহর আর আওয়াজ যেন স্তব্ধ। তারা একে অপরকে ধরে রাখল, চোখে চোখ রেখে, হৃদয়ে হৃদয় রেখে। সময় গেছে, কিন্তু তাদের গল্প আজও সেই ছোট্ট পার্কের চেয়ার, বই, চিঠি আর হাসির মধ্যে বেঁচে আছে। তারা জানে, প্রেম শুধু বড় কথায় নয়, প্রতিদিনের ছোট মুহূর্তে গড়ে ওঠে।